শারদর্ঘ 1432 নিউ টাউনের সেরা পুজো নিউটাউন সার্বজনীন। আর সঙ্গে পেয়ে গিয়েছে পুজো উদ্যোক্তাদের, তাদের থেকেই শুনবো তাদের কেমন লাগছে। দারুণ লাগছে এই সম্মান পেয়ে, আমরা ভীষণ খুশি, ভীষণ ভীষণ আনন্দিত। প্রথমত কথা, শারদর্ঘ 1432 টুডে স্টোরিজ প্রেজেন্টস প্রচণ্ড ভালো একটা প্রোগ্রাম করেছে শিল্পীদের চোখে, এবং ওনারা যখন জাজ করেছেন প্রত্যেকটা রাউন্ডে এসে প্রশ্ন করেছেন, প্রত্যেকটা জাজ আমাদের অনেক কিছু ওনাদের থেকে শিখেছি, অনেক কোশ্চেন অ্যান্সার হয়েছে। এর জন্য টুডে স্টোরিকে আমরা একটা অসংখ্য ধন্যবাদ জানাই। আনন্দ তো অবশ্যই লাগছে, যে কোনো অ্যাওয়ার্ডই আনন্দেরই ব্যাপার, আনন্দের প্রাপ্তি। আমরা দীর্ঘ 4 মাস এত মানুষ মিলে একসাথে পরিশ্রম করে এই যে অ্যাওয়ার্ডটা আজকে পেয়েছি, তার জন্য সবার মানে একটা ঐক্যতার ফল। টুডে স্টোরি যেরকমভাবে আমাদের সাথে আছে, আগামী দিনেও যাতে পাশে থাকে, এবং তার সাথে টুডে স্টোরির মাধ্যমে আমরা জানাতে চাই যে নিউটাউন সার্বজনীন পুজোটা এবারে আমরা যেটা করেছি, ফুলের সাজে ফুলের মাঝে, দেবী দুর্গা মোদের মাঝে, আমরা যেটা থিমের লাইন বলেছি সেটা মানুষ এসে নিস্তব্ধে বুঝতে পারবে, এবং আমরা চাই আরও মানুষ আসুক, আরও মানুষ দেখুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। টুডে স্টোরি প্রেজেন্স শারদর্ঘ 1432। আর আমি রয়েছে বিধাননগরের, সঙ্গে পেয়ে গেছি বিশ্বনাথ বাবুকে, কথা বলবো। তো দাদা, একটা মণ্ডপে ঢুকলে একটা পুরনো স্বর্ণযুগের চলচ্চিত্র, সেই কাজগুলো আমরা দেখলাম। তো এই ভাবনাটা কিভাবে আসা, আর অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? ভাবনাটা হচ্ছে ঋত্বিক কুমার ঘটককে নিয়ে কাজ, কারণ ঋত্বিক কুমারের ঘটকের জন্ম শতবর্ষ চলছে এটা। আর উনি যে ধরনের ছবি বানাতেন, আমাদের বাংলার গরিব মধ্যবিত্ত মানুষের ছবি উনি বানিয়েছেন, এবং সেই সমস্ত ছবিতেই একটি কেন্দ্রীয় নারী চরিত্র ছিল, যেগুলি কখনো কখনো দুর্গা হয়ে ওঠে। তো সেই জন্যই দুর্গা পুজোতে ঋত্বিক ঘটককে সম্মান জানানোর জন্যই এই কাজটা। প্লাস আমাদের বিষয়ের নাম হচ্ছে যুক্তি আর তর্ক, কারণ উনি যে সময়ে যে কথাগুলি উনি বলে গেছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে, বা উনি মানে সচরাচর যে সমস্ত কথাগুলি বলতেন, সেগুলির মধ্যে একটা কন্ট্রোভার্সি ছিল। সেই সময়ে দাঁড়িয়ে এই কন্ট্রোভার্সি আমরা ফেস করেছি, আমরা শুনেছি, কিন্তু আমরা তাকে স্বীকার করিনি। আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাগুলি আপ্তবাক্য বলে আমাদের মনে হয়, সেই জন্যই যুক্তি আর তর্ক। সেইটা আমরা চেষ্টা করেছি, আমাদের একটা সামান্য প্রচেষ্টা। দুর্গাপুজোর প্ল্যাটফর্মে অনেক মানুষ পুজো দেখেন, তো সেখানে যদি কিছু মানুষ, অন্তত বিশেষত আগামী প্রজন্ম, যদি ঋত্বিক কুমার ঘটক সম্পর্কিত একটু তথ্য তারা জানে, সেই ছবিগুলো আবার খুঁজে বার করে দেখে, এবং কারণ এটা যারা বাঙালি, যারা তাদের কাছে গর্বের একজন মানুষ, ভালোবাসার মানুষ, তাকে নিয়ে আমাদের এই ট্রিবিউট। সেটা একজন ভালোবাসার মানুষের হিসেবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, যেটা যতটা সম্ভব মানুষের কাছে উপস্থাপনা করা যায়। আর শারদর্ঘ টুডে স্টোরি সম্মান পেয়ে কেমন লাগছে? সম্মান তো অবশ্যই স্বীকৃতির একটা স্তম্ভ। এতগুলো মানুষ কাজ করেছে, শুধু তো যারা কাজ করেছেন এমনটা নয়, এখানে একে ব্লকের প্রচুর মানুষ আছেন, রাতের পর রাত জাগেছেন, আমাকে সহযোগিতা করেছেন। তাদের প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনে পুজোর আর কটা দিন আছে, সবাই ভালো থাকবেন এবং পুজো দেখবেন। কলকাতায় প্রচুর ভালো ভালো পুজো হচ্ছে, সমস্ত পুজো দেখবেন, বিশেষত জুনিয়র আর্টিস্টদের পুজো দেখবেন। তারা প্রচুর অন্যরকম ভাবনা চিন্তার কাজ করছে, তাদেরকে উৎসাহ দেবেন, এবং আগামী দিনে কলকাতার দুর্গাপুজো আরও একটু এগিয়ে যাবে, আরও এক ধাপ এগিয়ে যাবে, এবং সেই স্বীকৃতি মানুষকে উদ্বুদ্ধও তো করে। সেই স্বীকৃতির জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। পেয়ে গেছি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুমন রায়কে, তার সঙ্গে কথা বলবো। যে পুজো তো শুরু হয়ে গেছে, মানুষের ঢলও দেখতে পাচ্ছি, আর প্রতিমা তো খুবই অপরূপ হয়েছে। এই শারদর্ঘ, সেই সম্মানটা পেয়ে কেমন লাগছে, আর পুজো নিয়ে কি বলবো? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমরা খুবই এনকারেজ হই, এনি অ্যাওয়ার্ড ইজ গ্রেট, খুব ভালো লাগছে।
স্টোরি শারদর্ঘ 1432 শিল্পীর চোখে শিল্প। আমরা এখন পৌঁছে গেছি ফেয়ারফিল্ড বাই মেরিয়েটে, যারা এবার 1432 পঞ্চম বছরে যে স্বীকৃতিপত্র আপনারা দেখছেন, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড তারা পেয়েছে, তাদের দুর্গাপুজো পেয়েছে। আমরা একটু উদ্যোক্তাদের থেকে জানবো যে তাদের এই উপহার, তাদের এই প্রাইজ পেয়ে কেমন লাগছে। অসাধারণ একটা ফিলিংস যখনই ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট কলকাতাতে আমরা ভাবি যে আমরা একটা নিজেদের মতন করে পুজো প্যান্ডেল সব আমাদের গেস্টের জন্য, নন রেসিডেন্সিয়াল গেস্টের জন্য আমরা রাখবো, সেই এক্সাইটমেন্টটা যতটা ছিল এখন আজকে এই শারদ অর্ঘ্য সম্মানটা পাওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড প্রতি বছরই এরকমভাবে আমরা চেষ্টা করবো আরও ভালো করে। এবং যে কোনো সম্মান, যে কোনো এই শারদ সম্মান বলুন, যারা দুর্গাপুজো, যারা উদ্যোক্তা আছে, যারা এই পুজো করে সারা বছর ধরে, আমি শুনছিলাম আমাদের এই দাদার থেকে যে তারা একটা প্ল্যানিং করে, ঠিক যেরকমভাবে দুর্গাপুজো উদ্যোক্তারা ক্লাবে বা অন্যান্য জায়গায় যেভাবে প্ল্যানিং করে দুর্গাপুজো করে, এখানেও কিন্তু একই রকমভাবে সেই দুর্গাপুজো হয়। আরেকজন আছে, তার কাছ থেকে আমি একটু জানবো যে এই সম্মান পেয়ে কেমন লাগছে। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। হোটেল হিসাবে এই প্রথম একটা কোনো জুরি যে হোটেলের পুজো সেটাকে সম্মান করলো, আর তার জন্য সত্যিই এটা খুবই এক্সাইটমেন্ট। পরের বছর কি আরো ভালো হবে। আর এটা তো এখন আমরা রিসিভ করছি, যখন এটাকে আমরা আমাদের টিমের সঙ্গে শেয়ার করব তখন এক্সাইটমেন্টটা টিমের মধ্যে আরো বেশি ফুটে উঠবে। অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের যে বিজয়া সম্মিলনী, যে বিজয়া সম্মিলনীতে কলকাতার 8টা বড় পুজো, বিধাননগরের 5টি বড় পুজো এবং নিউ টাউনের 2টি পুজো, নিউ টাউন সার্বজনীন এবং ফেয়ারফিল্ড বাই মেরিয়েট, আমরা সবাই যখন একসাথে বিজয়া সম্মিলনীতে মিলিত হব, তখন কিন্তু এই দুর্গাপুজো যারা পাগল, যারা দুর্গাপুজো নিয়ে সারা বছর চর্চা করে, তাদের সঙ্গে কিন্তু অনেক আড্ডা হবে। ধন্যবাদ।